তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কন্টেন্ট মেকিং আইডিয়াস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। তো বন্ধুরা, আশা করি ভিডিওগুলো এনজয় করছেন এবং আপনাদের অনেকের মধ্যেই একটা প্রশ্ন জাগছে যে তাহলে একটা ইউটিউব চ্যানেল বানালে হয়। দেখুন, ইউটিউব চ্যানেলটা আজকালকার যুগে কিন্তু একটা বিজনেস ছাড়া কিন্তু আর কিছুই নয়। তো আজকে আলোচনা করব যে কোন ধরনের মাইক আপনি ইউজ করবেন, কোন কাজের জন্য কোন মাইকটা আপনার ইউজ করা দরকার বা মিকটা ইউজ করা দরকার, সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা, এবং মাইকটা কোথায় পাবেন, কীরকম দাম, ইত্যাদি ইত্যাদি, বা কার ভয়েস কোয়ালিটি কীরকম। তো অতি অবশ্যই যারা একেবারে নতুন রয়েছেন চ্যানেলে, তাদেরকে অনুরোধ করবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চটপট দেখে নেওয়া যাক যে কোন ধরনের মাইক্রোফোন আপনি ইউজ করবেন, কোন ধরনের মাইক্রোফোন ইউজ করলে সব থেকে আপনার বেটার হবে। অর্থাৎ আপনার ইউটিউব করতে গেলে ঠিক কতটা ইনভেস্টমেন্ট করতে হবে, এটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন। তো এবার আসি মাইক্রোফোনের ব্যাপারে। কোন মাইক্রোফোনটা আপনি ইউজ করবেন এবং কোন মাইক্রোফোনটা আপনার কোথায় ভালো পারপাসে ব্যবহার করা যাবে সেই ব্যাপারে। দেখুন, মাইক্রোফোন তো অনেক রয়েছে। আপনি যদি একেবারে স্টার্টিংয়ে একটা ইউটিউব চ্যানেল করছেন, সেক্ষেত্রে আপনি চাইলে আমি আপনাকে বলতেই পারি যে আপনি শুরু করতে পারেন। আপনার হাতের সামনে যদি একটা ব্লুটুথ হেডফোন থাকে, সেই ব্লুটুথ হেডফোনটা দিয়েও আপনি কাজটা করতে পারবেন, কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো আসবে না। আপনি 700 থেকে 800 টাকা খরচা করে একটা এই ধরনের মাইকটা কিনতে পারেন। এই মাইকটা আপনার অর্থাৎ এই মাইকটা বলতে আপনার বোয়া M1, এই মাইকটা কিনতে পারেন। এটা 20 মিটার একটা লম্বা তার রয়েছে, এটাতেও আপনি কাজ চালাতে পারেন। আবার আপনি যদি মনে করেন যে আরেকটু খরচ করতে যদি চান, সেক্ষেত্রে আপনার আরেকটা মাইক্রোফোন রয়েছে। তার জন্য আপনি বোয়ারই আরেকটা মাইক্রোফোন রয়েছে MM1, বোয়া MM1, এই মাইক্রোফোনটা ইউজ করতে পারেন। এই মাইক্রোফোনটা 2000 টাকার মতন দাম পড়বে। আমি একটু পরে দামটা দেখিয়ে দেবো কীরকম কী দাম হবে। আর আপনি যদি বাড়িতে বসেই ভিডিও শ্যুট করতে চান এবং সাউন্ড কোয়ালিটি আরও উন্নত মানের সাউন্ড কোয়ালিটি আনতে চান, সেক্ষেত্রে যে মাইক্রোফোনের উপরে আর কোনো মাইক্রোফোন হয় না, সেই মাইক্রোফোন ইউজ করতে হবে। কি মাইক্রোফোন সেটা? সেই মাইক্রোফোনটা আর কিছুই না, সেই মাইক্রোফোনটা হলো এটা, অর্থাৎ ব্লু এথি মাইক্রোফোন। এই ব্লু এথি মাইক্রোফোনটা যদি আপনি ইউজ করেন, এই ব্লু এথি মাইক্রোফোনেও কিন্তু খুব ভালো, অত্যন্ত ভালো সাউন্ড কোয়ালিটি হয়। এর থেকে ভালো সাউন্ড কোয়ালিটি কিন্তু আর কিসেও আসে না। অর্থাৎ এর একটা ভালো বিশেষত্ব রয়েছে, বাইরের কোনো নয়েজ এখানে আসবে না। সাপোজ আমার বাড়ির সামনে মাইক চলছে, আমি এখানে বসে ভিডিও বানাচ্ছি, কিন্তু ওই মাইকের আওয়াজ এখানে আসবে না। শুধুমাত্র আমার ভয়েসটাই ও নেবে, আর কারো ভয়েস নেবে না। আবার সেটিং করা যায় সেরকম সেটিং, আমি চারিদিক থেকে নয়েজ নিতে পারি, দুদিক দিয়ে নয়েজ নিতে পারি, বিভিন্ন রকম সেটিংস রয়েছে। তো বেশ ওয়েটি মাল, ভালো মাল, এবং এটা কিন্তু ল্যাপটপ বা কম্পিউটারের ছাড়া অন্য কোনো ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যায় না, অর্থাৎ মোবাইলের সঙ্গে কানেক্ট করা যায় না। সুতরাং এর সাউন্ড কোয়ালিটি কিন্তু উন্নত মানের, অত্যন্ত উন্নত মানের সাউন্ড। যে সাউন্ডটা আপনি পাচ্ছেন, এই সাউন্ডটা, এটাকে আরও একটু বেটার করা যায়। যারা সাউন্ড এডিট করেন, সাউন্ড এডিট করার জন্য একটা ভালো সফটওয়্যার রয়েছে উইন্ডোজের জন্য, অডাসিটির উপরে আর কোনো সফটওয়্যার আমার অন্তত জানা নেই। তো অডাসিটি দিয়ে আপনি চাইলে আর একটু এডিট করে ফেলতে পারেন, আরও সুন্দর সাউন্ড লাগবে। এখন ঘটনা হচ্ছে, আপনি কোন ধরনের ভিডিও বানাচ্ছেন। সাপোজ আপনি এডুকেশনাল কন্টেন্ট বানাচ্ছেন, আমি এতগুলো যে বলে গেলাম, এগুলো সবটাই কিন্তু ইনডোর শুটিং, অর্থাৎ আপনি বাড়ির মধ্যে বসেই শুটিং করছেন। কিন্তু যদি এরকমটা হয়, সাপোজ আপনাকে ভিডিও শ্যুট করতে বাইরে যেতে হচ্ছে, আপনি ফুড ব্লগিং করছেন কিংবা ঘুরে বেড়াতে যাচ্ছেন, তার ভিডিও করছেন, অর্থাৎ আপনি বলতে বলতে যাচ্ছেন বা খেতে খেতে কথা বলছেন, আর একজন পিছন থেকে ক্যামেরা ধরে দাঁড়িয়ে রয়েছেন। এখন ঘটনা হলো, এতে একটা সমস্যা রয়েছে। এখানে কিন্তু আপনি যদি প্রথমে যেটা দেখালাম বোয়া MM1, এটাতে ভালো সাউন্ড কোয়ালিটি খারাপ না, কিন্তু ভালো সাউন্ড কোয়ালিটি, কিন্তু এটা ইনডোরের জন্য বেটার। এটা আউটডোরের জন্য কিন্তু অতটা ভালো কাজ করে না। অর্থাৎ আপনি সামনে কথা বলছেন, আমি ক্যামেরা ধরে দাঁড়িয়ে রয়েছি, এই মাইক্রোফোনটা রয়েছে, খুব ভালো সাউন্ড আসবে। কিন্তু যদি আপনি অনেকটা দূরে চলে যান, তখন কিন্তু এটাতে অতটা ভালো সাউন্ড আসবে না। এটার জন্য দুটো হোল্ডার রয়েছে, একটা মোবাইলের সঙ্গে কানেক্ট করা যায় এবং একটা ক্যামেরার সঙ্গে কানেক্ট করা যায়। তো দুটো কেবিল থাকে, ছোট ছোট কেবিল, দেখতেই পাচ্ছেন, খুব ছোট্ট কেবিল। কিন্তু এটা আপনার মোবাইলের জন্য, আর একটা রয়েছে এটা হচ্ছে ক্যামেরার জন্য।
তো এই দুটো কানেক্ট করে আপনি কাজ করতে পারবেন। সুতরাং বুঝতে পারছেন ক্যামেরার পাশেই থাকবে। মনে করুন আপনি মোবাইল দিয়ে শ্যুট করছেন, আপনার বন্ধু মোবাইল ধরে এরকমভাবে দাঁড়িয়ে রয়েছেন, আর আপনি দূরে কথা বলছেন, সাউন্ড আসবে না সব। সেক্ষেত্রে কি হবে, আপনার কথা বলাটা পুরো বেকার হবে। এবং শুধু তাই নয়, পাশাপাশি ব্যাকগ্রাউন্ড যে নয়েজ আসে সেই নয়েজটা কিন্তু এতটা ক্লিয়ার হয় না যতটা অন্যান্যগুলোতে ক্লিয়ার হয়। এবার আপনি ভাবতে পারেন যে যদি আমি দূরে চলে যাই সেক্ষেত্রে এক কাজ করা যেতে পারে, দূরে তো গেলাম, আমি এটা ইউজ করতে পারি, অর্থাৎ এই ল্যাপেলটা 20 মিটার লম্বা তার রয়েছে, আপনি এটা ইউজ করতে পারেন। কিন্তু সমস্যা একটাই, আপনি কথা বলছেন, দূরে একজন দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছে, লোকজনের যাতায়াত রয়েছে, বিভিন্ন কিছু রয়েছে, তো স্বাভাবিকভাবে কিন্তু এটাতে অতটা ভালো সাউন্ড আসবে না তখন। আর এটাতে এমনি কিন্তু অতটা ভালো সাউন্ড আসে না, এটা ইনডোরে যতটা ভালো আসে আউটডোরে কিন্তু অতটা ভালো আসে না। সুতরাং আপনি যদি আউটডোরে শ্যুট করতে চান আপনাকে কিন্তু যেতে হবে অন্য একটা জায়গাতে। সেটা কি? সেটা হলো রোড ওয়্যারলেস গো টু। আমি একদম কোম্পানির নাম ধরেই বলছি। আর আপনাকে বলে দিই যে আপনার যদি বাড়িতে বসে শ্যুট করতে চান এবং ভালো কোয়ালিটির ভিডিও শ্যুট করতে চান, অর্থাৎ এই ব্লু এথি দিয়ে আপনি যদি শ্যুট করতে চান এটাও করতে পারেন। এটার কিন্তু দাম অনেক বেশি, এটা প্রায় 10,000 টাকা বা তারও বেশি হয়তো দাম রয়েছে। তো মোটামুটি হয় 10,000 টাকা রেঞ্জে পাওয়া যায়। এখন আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে যে এই মাইক্রোফোনগুলোর মধ্যে বলে গেলাম যে কোনটার কি বিশেষত্ব রয়েছে, কি পারপাসে কাজ করবেন। এখন আপনি কোন পারপাসে ইউজ করছেন তার উপরেই কিন্তু মাইক্রোফোন ডিপেন্ড করছে। এবারে আপনি সাউন্ডটার কোয়ালিটি একটু উন্নত করে নিতে পারেন, কিন্তু আপনার যদি সাউন্ডটাই বাজে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সেই সাউন্ডটাকে উন্নত করার কোনো রাস্তা নেই। তো স্বাভাবিকভাবে কিন্তু আপনাকে যেটা করতে হবে, সাউন্ড যেটা, অর্থাৎ আপনি যেটা শ্যুট করে আনছেন সেই সাউন্ডটাকে কিন্তু ভালো করতে হবে। তার জন্য কিন্তু আপনাকে ভালো মাইক ইউজ করতে হবে। এখন আপনি মনে করতে পারেন যে আপনি খুব একটা ভালো মাইক ইউজ করলেন না, এতে করে কি হবে বলুন তো? আপনার ভিডিওর যে পারফরম্যান্স, সেই ভিডিওর পারফরম্যান্সটা কিন্তু ডাউন খেয়ে যাবে। অর্থাৎ আপনি যে কথা বলছেন, আপনার কথাগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কেউ শুনতেই না পান, ভালো সাউন্ড কোয়ালিটি না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও কেউ দেখবে না। তো এবার আসি যে কোন মাইক্রোফোন কোথায় কীরকম রয়েছে বা এই মুহূর্তে দাম কীরকম রয়েছে সেটা একটু দেখে নেবো আমরা চটপট। তো আমরা চলে যাচ্ছি ব্রাউজারে, অ্যামাজনে চলে এসেছি। অ্যামাজন থেকে আপনি কিনতে পারেন। এখানে রিটার্ন পলিসিগুলোও বেশ ভালো, চটপট রিটার্নও দেওয়া যায়, আপনি চাইলে রিটার্ন করতে পারবেন। তো আমি একটু দেখে নিচ্ছি যে বোয়ার বিভিন্ন ধরনের মাইক রয়েছে। আমরা প্রথমে যে মাইকগুলোর কথা বললাম, বিভিন্ন ধরনের মাইক রয়েছে। এবারে বোয়ার যে M1, বোয়া M1 যেটা 1,494 টাকা দাম, এতটা তার দাম হয় না। বোয়া M1 বাই M1, এটা বোয়া BY M1 এই একই মাল, এটা অন্য সেলার বিক্রি করছেন, এটা অন্য সেলার বিক্রি করছেন। আমি বললাম না 800 টাকা রেঞ্জে আপনি পাওয়া যাবে এটা। তো আপনি মোটামুটি হবে 797 টাকার মতন দাম রয়েছে, আপনি কিনতে পারেন। আর একটা মাইক্রোফোন যেটা দেখালাম সেটা হচ্ছে বোয়া MM1, অর্থাৎ এই মাইক্রোফোনটা আমি একটু ক্লিক করে দেখিয়ে দিচ্ছি আপনাকে। তো এই মাইক্রোফোনটা কিন্তু আমি দেখালাম, এই মাইক্রোফোনটা আমারও রয়েছে। এটা কিন্তু ইনডোর শুটিংয়ের জন্য ঠিকঠাক রয়েছে, আউটডোর শুটিংয়ের জন্য একটু সমস্যা হয়ে যায়, একটু চেঁচামেচির মধ্যে কিন্তু আপনি শ্যুট করতে পারবেন না। তো এইটা আপনি কিনতে পারেন। এটা মোটামুটিভাবে দাম রয়েছে 1,578 টাকা এই মুহূর্তে দাম রয়েছে, এবং মোটামুটিভাবে আপনি 1,500 টাকা রেঞ্জে পেয়ে যাবেন। এটা পাওয়া যায়। তো বুঝতে পারছেন যেটা আমি দেখালাম একদম হুবহু সেই মালটাই, বোয়া MM1। এটারও কিন্তু সাউন্ড কোয়ালিটি খুব একটা খারাপ না। আর এরপর তো আমি এখানে দেখিয়ে দিলাম বোয়ার এছাড়াও আরও বেশ কিছু প্রোডাক্ট রয়েছে। বোয়া খুব একটা খারাপ কোম্পানি না, মোটামুটিভাবে সাউন্ড কোয়ালিটি যথেষ্টই ভালো বলা যেতে পারে। এছাড়া আরও বেশ কিছু মাইক্রোফোন রয়েছে, আপনি রেটিং রিভিউ দেখে কিনে নিতে পারেন। যদি কিনতে চান ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে কিনে নিতে পারেন আপনার পছন্দ মতন। তবে আমি সাজেস্ট যেগুলো করলাম সেইগুলো যদি করতে চান তার জন্য ভিডিওর ডেসক্রিপশনে সেই লিঙ্কগুলো দেওয়া রয়েছে, সেগুলো কিনতে পারেন। এরপর আমি আসছি আপনার ওয়্যারলেস গো টু, রোড ওয়্যারলেস গো টুর জন্য আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, রোড ওয়্যারলেস গো টু, এটা সিঙ্গেল চ্যানেল, অর্থাৎ একটা থাকবে ক্যামেরাতে আর একটা থাকবে যিনি কথা বলছেন তার কাছে। আপনি যদি মনে করেন যে আপনি একাই ভিডিও বানাচ্ছেন এবং আর একটা রাখার দরকার পড়বে না, অর্থাৎ ইন্টারভিউর মতন কিছু করছেন না, অর্থাৎ আপনি ট্রাভেল ভিডিও বানাচ্ছেন কিংবা খাওয়া দাওয়ার পারপাসে ভিডিও বানাচ্ছেন বা খাচ্ছেন দাচ্ছেন, সেই ধরনের ফুড ব্লগিং করছেন, সেই জন্য আপনি এটা কিনতে পারেন, রোড ওয়্যারলেস গো টু সিঙ্গেল চ্যানেল। এটা অর্থাৎ আপনার কাছে একটা থাকবে, ক্যামেরাতে একটা থাকবে, আর কিচ্ছু না। অর্থাৎ যিনি ক্যামেরা ধরেছেন তিনি কিন্তু কোনো কথা বলছেন না,
সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। এটার মোটামুটিভাবে দাম রয়েছে 22,699 টাকা। এগুলোর কিন্তু দাম রয়েছে এবং এগুলোর সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো। আর আরেকটা যেটা রয়েছে চ্যানেল 2, যেটা অর্থাৎ আপনি কথা বলছেন, হয়তো মনে করুন আপনি এমন একটা ভিডিও বানাচ্ছেন সেখানে কারোর সঙ্গে কমিউনিকেট করে কথা বলছেন। আপনি তাকে একটা দিয়ে দিয়েছেন আর আপনার কাছে একটা রেখেছেন, দুজনেই কথা বলছেন। অথবা ক্যামেরাম্যান কোনো কোয়েশ্চেন করছেন আর আপনার কাছে একটা রয়েছে, আপনি একটাতে কথা বলছেন। সেক্ষেত্রেও কিন্তু এই রোড ওয়্যারলেস গো 2 ডুয়েল চ্যানেল এইটা কিন্তু প্রয়োজন পড়ে। এটার দাম যদি আমরা দেখি 31,999 বা 32,000 টাকা দাম। মোটামুটিভাবে কিছু অফার টফার থাকে, অনেক সময় আপনি ছাড় পেয়ে গেলেও এটা 30,000 টাকা 31,000 টাকা রেঞ্জে মোটামুটি পাওয়া যায়। এটা কি বললাম, পুরোপুরি আউটডোর শুটিংয়ের জন্য, অর্থাৎ আপনি ব্লগিং করছেন, বাইরে ঘুরে বেড়াচ্ছেন, খাচ্ছেন দাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, তার জন্য কিন্তু এটা দুর্দান্ত কাজে লাগে। এবং সাউন্ড কোয়ালিটি ভালো না হলে যেহেতু ভিডিও দেখার ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যাবে, তো আপনাকে তাই স্বাভাবিকভাবে কিন্তু এখানে একটু ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। আর আপনি যদি মনে করেন যে এডুকেশনাল ভিডিও বানাবেন অথচ খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি আসবে, তার জন্য আপনাকে যেটা যেতে হবে, যেটা আমি দেখালাম আপনাকে, ব্লু এথি মাইক্রোফোন। তো ব্লু এথি মাইক্রোফোনের জন্য দেখুন, ব্লু এথি মাইক্রোফোন যেটা ব্লু কালারের আমার রয়েছে, ঠিক এই মালটাই 10,995 টাকা দাম রয়েছে। আপনার যে কালার পছন্দ মতন কিনে নিতে পারেন। এখানে 10,995 টাকার মতন দাম রয়েছে। এবার আপনি যদি বিভিন্ন পলিসি মাধ্যমে কেনেন বা কোনো সময় হয়তো কোনো অফার দিচ্ছে, 1,000 টাকা ক্যাশব্যাক দেবে এই ধরনের, যেটা আমিও করেছিলাম, 1,000 টাকা ক্যাশব্যাক দিয়েছিল আমাকে। তো স্বাভাবিকভাবেই কিন্তু আপনি 10,000 টাকা রেঞ্জে পেয়ে যেতে পারেন, চান্স রয়েছে। তবে এখন হয়তো আবার দাম বেড়ে গেছে, এরকম হতে পারে। মোটামুটিভাবে 10,000 টাকায় পাওয়া যায়, বা 10,000 টাকা বা 11,000 টাকা আপনি ধরতে পারেন, এই দামে কিন্তু আপনি পেয়ে যাবেন। অর্থাৎ এই গেল আপনার মাইক্রোফোনের ব্যাপারগুলো। আপনি কোন ধরনের চ্যানেল বানাচ্ছেন, আশা করছি আপনার একেবারে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে যে আপনি যে চ্যানেলটা বানাচ্ছেন সেই চ্যানেল বানানোর সঙ্গে সঙ্গে আপনার কিন্তু মাইক্রোফোনের দিকে কিন্তু মারাত্মকভাবে ফোকাস দিতে হবে। কারণ আপনার ভয়েস কোয়ালিটি যদি ভালো না হয়, আপনার ভিডিও বিশ্বাস করুন কেউ দেখবে না। আর আপনার যদি ভয়েস ভালো হয় না, আপনার ভিডিও কিন্তু লাফিয়ে লাফিয়ে সবাই দেখবে। তো আশা করা যায় একেবারে জলের মতন ক্লিয়ার হয়ে গেছে আপনাকে কোন মাইক্রোফোনটা কিনতে হবে। তাহলে চটপট কমেন্ট করে জানান যে আপনি কোন মাইক্রোফোনটা কিনছেন এবং কোন ভিডিও বা কোন কন্টেন্টের ভিডিও আপনি বানাতে চলেছেন। তো যদি একেবারে চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করব অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।